কি বলে ও লাভলি। कोलकाता के मशहूर कॉलेज स्क्वायर में आयोजित एक कार्यक्रम के दौरान भाजपा नेता श्रमिक भट्टाचार्य ने कई अहम मुद्दों पर बात रखी है। इस दौरान उन्होंने तृणमूल कांग्रेस पर कटाक्ष करते हुए कहा है कि दुर्गा पूजा के राजनीतिकरण का भी विरोध किया है। साथ ही श्रमिक भट्टाचार्य ने कहा है कि दुर्गा पूजा आस्था, संस्कृति और बंगाल की परंपरा का पर्व है, इसे राजनीतिक रंग नहीं दिया जाना चाहिए। उन्होंने राज्य की मौजूदा स्थिति और अन्य समसामयिक मुद्दों पर भी अपनी प्रतिक्रिया दिया है। तो आइए सुनते हैं क्या कुछ कहा है श्रमिक भट्टाचार्य ने। তৃণমূল তো নির্মূল হয়ে গেছে, আপনারা তৃণমূলকে নিয়ে কেন প্রশ্ন করছেন? তৃণমূলের মস্তিষ্কে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে। এখানে তৃণমূল নিয়ে আলোচনা এই মুহূর্তে বিশ্বাস করুন পশ্চিমবঙ্গবাসী আর শুনতে চাইছে না। মানুষ ক্লান্ত। মানুষ যেমন ইডি সিবিআই কে নিয়ে যখন প্রশ্ন করতেন ওটাতেও মানুষ ক্লান্ত, আর মানুষ মানে এখন তৃণমূলের আলোচনাতেও ক্লান্ত। এখন দুর্গাপুজোর আনন্দ, পুজো আসছে, যান শ্রীপুত্রকে নিয়ে বেরিয়ে পড়ুন, ভালো মার্কেটিং করুন, আনন্দে থাকুন। এসব পুজো এসব তৃণমূল নিয়ে আছে। মদন মিত্র এবং আবার কি বলে ও লাভলি। মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল এবং ঋতব্রত শিবিরে যোগ করলেন এবং অনুব্রত মণ্ডলকে দেখা গেল তখন এই ধরনের অনুপরমাণুকে মানুষ চিনে। এরা জনবিচ্ছিন্ন, মানুষ এদের বিরুদ্ধে। পোশাকের রং বদলানোর জন্য এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছেন পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য। একটা গুজব বলতে পারেন, একটা চর্চা বলতে পারেন রাজনৈতিক মহলে চলছে, গ্রেপ্তার হওয়ার থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই, আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা নির্বাচনের আগেই বলে দিয়েছিলাম তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং শুধু তৃণমূল সরকার নয় দলটাই চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে। তো কেউ কেউ এখন আসছেন নিজেদের কীর্তি ঢাকবার জন্য, কেউ কেউ আসছেন উচ্ছ্বাসে। কিসের জন্য আসছেন তো আমি বুঝতে পারবো, তবে মদন মিত্র তো কালারফুল বয়। মুখ্যমন্ত্রী মানে অতীতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কালারফুল বয়, তিনি কালারফুল করতে এসেছেন। এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বাঘের মতো লড়াই করছেন, এটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বাঘের মতো লড়াই করছেন, যে বাঘের মতো লড়াই করছে। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন। সভাপতি হচ্ছেন না, মানে এটা আপনার না, আমি যদি কোনো পুজোর সভাপতি না হই আপনি কি খুশি হবেন? আপনি আমাকে নিয়ে কেন পড়েছেন? আপনি মা দুর্গার কথা চিন্তা করুন, আমার চেহারাটা আপনি দেখেছেন? এই চেহারা নিয়ে সভাপতি হওয়া যায়? আমি দাঁড়ালে ভিড়ের মধ্যে আমাকে খুঁজেই লোক পাবে না। তারপরে এই উচ্চতার পুজো, সেই উচ্চতাকে নামিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। নির্বাচন কমিশন সেটা হচ্ছে বিজেপি শাখা কার্যালয়ের মতো আচরণ করছে, তাদেরকে 3 দিন, অন্যদিকে বলছি ঋতব্রতদেরকে 23 দিন সময় দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডেরেক ওব্রায়েন, তিনি ওদের টুইট করে একবারে বলছেন। কোথায় আছেন উনি? ওনাকে তো প্রকাশ্যে রাস্তায় দেখতে পাচ্ছি না। এই যে তৃণমূলের কর্মীগুলো তৃণমূলকে মারছে, ডিম ছুঁড়ছে, এখন তো আবার অমলেটের মতো কুলে নিয়ে ঢেলে দিচ্ছে। একবার তো উনি রাস্তায় নেমে কথা বলতে পারে। উনি কোথায়? উনি আমেরিকায় আছেন কি ভারতবর্ষে আছেন কি কলকাতায় আছেন, কোনো জায়গায় দেখা যাচ্ছে না। अगर आपको ये रिपोर्ट पसंद आई तो ऐसी और रिपोर्ट्स को देखने के लिए बने रहें झलक डिजिटल के साथ। धन्यवाद।